আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, যারা জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিও। বিশেষ করে যারা মৎস্য কনস্ট্রাকশন এবং শিপ বিল্ডিংয়ে উত্তীর্ণ হয়েছেন চূড়ান্তভাবে, এটি হচ্ছে আমার জব অ্যাপ্লিকেশন। আমি আমার জব অ্যাপ্লিকেশনটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা শুধুমাত্র এইভাবে পূরণ করলেই একদম 100% সঠিকভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলেন আমরা শুরু করি। তো শুরুতে আপনার এই যে এখানে যে লেখা আছে ইপিএস টপিক সিবিটি 2022, এটা আমার সময় ছিল, এগুলো আপনার দরকার নেই, এটা আমি বাদ দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আপনি এখানে সিরিয়াল নংটা দিতে পারেন, এটা দিলে ভালো, খারাপও না, মানে না দিলেও সমস্যা নেই। আপনি সিরিয়াল নংটা দিলেন। এখন আপনার সিরিয়াল নং কত? কালকে যে নোটিশটা হয়েছে, আপনি যদি নোটিশ খেয়াল করেন, এই যে এখানে একটা সারি আছে প্রথম দিকে, এই সারিটা, এবং এখানে একটা দ্বিতীয় সারি আছে, এই দ্বিতীয় সারিটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার। এই যে এই লেখা যেটা, এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার। এখানে আপনি আপনার নাম মিলিয়ে আপনি এই সিরিয়াল নাম্বারটা চাইলে এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো সিরিয়াল নাম্বার লিখলাম। লেখার পরে এখানে জব অ্যাপ্লিকেশন ফ্রম আপডেট 2023, এখানে আপনি শুধু 24 দিয়ে দিবেন। তারপরের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গিয়ে যে ইপিএস টপিক আইডি। এই যে দেখেন আমাদের যে টপিক আইডি আছে, আপনারা হয়তো অনেকেই টপিক আইডি ইতিমধ্যে ওপেন করেছেন, খুলেছেন। যদি নাও খুলে থাকেন, আপনারা দ্রুত একটা টপিক আইডি খুলে ফেলুন, এটাও খুব সহজ। আর গিয়ে আপাতত আপনি এটা আপনাদের যে এক্সেল ফর্মটা আছে ওই ফর্মে এই 16 ডিজিটের টপিক আইডিটা পাবেন। হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আসার পরে এই যে দেখেন, এই যে এখানে 16টা ডিজিট আছে, যেগুলো আপনাদের টপিক আইডি। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথম কাজ আমার টপিক আইডিটা আমি এখানে বসাবো। বসানোর পরে আমার কাজ এই যে এনআইডি নং যে আছে, এই এনআইডি নং আমি এটা সংক্ষেপে লিখছি আমার জন্যই আর কি। আপনার এনআইডি নংটা এখানে দিয়ে দিবেন, একদম ভুল যেন না হয় এই বিষয়গুলো খেয়াল করবেন। তারপরে আসেন আপনার ন্যাশনালিটি, এটা বাংলাদেশি আমরা যথাযথভাবেই জানি। পাসপোর্টে আপনার যে ফুল নাম আছে একদম এইভাবে লিখে নিই, যে আমার নাম ছিল এমডি মামুন রানা, এটা আমি এই যে ফিল আপ করছিলাম। তারপরে ডেট অফ বার্থ, ঠিক আছে, এই যে ডেট অফ বার্থ। তারপরে ধরেন পাসপোর্ট নং কত, তারপরে পাসপোর্ট কবে ইস্যু হয়েছে, পাসপোর্টের মেয়াদ শেষ হবে কবে, এই বিষয়গুলো আপনি একটু খেয়াল রাখবেন। এই যে রোটা আছে এই রোটা একটু খেয়াল করুন। তারপরে এখানে পিকচার টেকেন উইথ 6 মান্থস। আচ্ছা, গত 6 মাসের মধ্যে ওঠানো হয়েছে এরকম একটা পিকচার আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে রিজন অফ অরিজিন, আপনি কোন এলাকাতে থাকেন। যেমন আমি দিয়েছিলাম স্মল অ্যান্ড মিডিয়াম সিটি, ঠিক আছে। আপনি যদি একদম গ্রামে থাকেন, ফার্ম ভিলেজ, তারপরে মেজর সিটিতে থাকলে এটা দিবেন, আপনার মতো করে আপনি দিবেন। এইগুলো খুব বেশি ফ্যাক্ট না। তারপরে জেন্ডার, মেল দিলাম। ম্যারিটাল স্টেটাস, বিবাহিত হলে বিবাহ দিবেন, ডিভোর্স হলে ডিভোর্স, সিঙ্গেল হলে সিঙ্গেল আপনি দিবেন। দেওয়ার পরে আপনি কয় তারিখে আপনার মেডিকেলটা করছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার মেডিকেলের ডেটটা এখানে দিয়ে দিবেন, যে আমি 27 তারিখ করছিলাম। তারপরে আমার সিভিল সার্জন ময়মনসিং। হ্যাঁ, তারপরে এই ডান দিকে যা আছে তাই থাকবে, এখানে আর কোনো চেঞ্জ নেই, এটা এইভাবে নর্মাল দিবেন সবগুলো। তারপরে হাইট, আপনার যে হাইটটা আছে এটা একদম সঠিকটা দিবেন, ভুলটা দিবেন না আর কি। ওইখানে যে মাপছে ওরা হয়তো প্রকাশ করছে, না হলে আপনি মেপে এটা সঠিকটা দিবেন। আপনার ওয়েট দিবেন কত কেজি, যেখানে বসায় দিবেন কত কেজি। হ্যাঁ, তারপরে চোখের কালার এগুলো দিবেন। তো আশা করছি যে এই জায়গাটুকুর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন নাই এই পর্যন্ত। হ্যাঁ, এখানে আমরা কি করলাম, প্রথমে ইপিএস টপিক আইডি নাম্বার দিলাম, তারপর এনআইডি নম্বর দিলাম, জন্ম তারিখ, এই সব কিছু কিন্তু পাসপোর্টের মধ্যে আছে, মানে পাসপোর্ট দেখে যা যা করা যায়। আর এইখানে আপনি কয় তারিখ মেডিকেল করছিলেন, মানে সিগনেচারটা আপনি যেই তারিখ নিয়েছেন ওই তারিখটা দিবেন সিগনেচারের জায়গাতে আর কি। তারপরে আসেন এখানে হাইট ওয়েটের ব্যাপার গেল, এখন আসেন ফোন নম্বর, এইখানে আসেন, এই রোতে আসেন। এখানে মোবাইল নম্বর দিবেন 3টা, যেমন একটা এই যে আমার ব্যক্তিগত যেটা নিজের, তারপরে বাড়ির একটা, এবং রিলেটিভস ফোন নম্বর, এটা আমি আমার এক বন্ধুটা দিয়েছিলাম, এখানে আপনি দিবেন। দেওয়ার পরে আপনি কালার ব্লাইন্ড, নিশ্চয়ই আপনি কালার ব্লাইন্ড না, এই জন্য আপনি কী দিবেন, নর্মাল, যে আপনি কালার ব্লাইন্ড না। তারপরে মাদার্স নেম, অ্যাড্রেস। আচ্ছা, এই যে আমি আমার মায়ের নাম দিয়েছি, দেওয়ার পরে আমি কোথায় থাকি, ময়মনসিং, এই ঠিকানাটা আমি দিয়ে দিয়েছি। আপনি এতটুকু দিবেন, যেমন ধরেন এখানে আমার মায়ের নাম, এটা আমার গ্রামের নাম, এটা আমার উপজেলা, হ্যাঁ, এটা আমার পোস্ট অফিস যেটা আর কি, আর এটা আমার জেলা, এভাবে দিয়ে দিবেন। এটাও কোনো কিছু না তেমন। এখন এই ডিজায়ার্ড ইন্ডাস্ট্রি যেটা ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
এখন যেহেতু এই বছর প্রথমবারের মতো আপনার কি বলে মৎস্য হয়েছে, তারপর হচ্ছে কনস্ট্রাকশন হয়েছে, এইগুলো আপনি এখানে দিবেন। এই ম্যানুফ্যাকচারিং এখানে এটা না লিখে আপনি আপনার মৎস্য বা কনস্ট্রাকশন এটা দিবেন, আর হচ্ছে শিপ বিল্ডিং। এখন আসেন সাব ক্যাটাগরির বিষয়। এখানে আমি 3টা সাব ক্যাটাগরি আছে, এখানে এই 3টা হচ্ছে আমি আমার কাজ চয়েস দিয়েছিলাম, আপনারা আপনাদের মতো 3টা কাজ চয়েস দেবেন। এখন সেটা আপনারা কোথায় পাবেন? সেটা হচ্ছে গিয়ে যে ধরেন সাব ক্যাটাগরির জন্য যদি আমরা খুঁজি, তাহলে এখানেই আছে, দাঁড়ান। আচ্ছা, এই হচ্ছে সাব ক্যাটাগরি। এখানে একটু খেয়াল করেন, যেমন ধরেন এই যে কনস্ট্রাকশন যারা, আপনাদের কনস্ট্রাকশনের জন্য এই যে 9টা সাব ক্যাটাগরি আছে। এখন যারা কনস্ট্রাকশনের পরীক্ষা দিয়েছেন আপনারা নিশ্চয়ই এটা সম্পর্কে ভালো জানেন। তাহলে এই 9টার মধ্যে কোন কোন কাজটা মানে কোন ক্যাটাগরিতে কাজের পরিমাণ বেশি, ওই কাজগুলো কিন্তু আপনি চয়েস দিবেন। ঠিক আছে ভাই, একদম নম্বর অনুযায়ী চয়েসটা দিয়ে দিবেন। 3টা কাজ আপনি চয়েস দিবেন, যেমন ধরুন জেনারেল কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন, আপনি কোনটা করবেন এরকম কাজগুলো আপনি চয়েস দিবেন। এটার জন্য আপনি সিনিয়রদের সাথে একটু পরামর্শ করতে পারেন যে কোন কাজগুলো আর কি বেশি পরিমাণে আছে, চাহিদা আছে আর কি। অথবা আপনার অনেক, যেমন ধরেন যে এখানে একটা কথা দেখলাম কোথায় যেন, যে হেভি কাজ, হ্যাঁ, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর কি। তারপরে ধরেন যারা ফিশারি আছেন, আপনাদের এই 3টা, আপনারা এই 3টাই দিয়ে দিবেন, এই 3টা দিয়ে দিবেন। আর শিপ বিল্ডিং, এই 6টার মধ্যে আপনারা যারা শিপ বিল্ডিংয়ের আছেন আপনারা তো খুব ভালো জানেন যে এই 6টার মধ্যে কোন 3টা আপনার আপনার অধীনে আছে, আপনি এই 6টার ওই 3টা আপনি দিয়ে দিবেন। তো যেমন ধরেন আমি যদি এখানে যাই, আবার ধরেন এই যে এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে আপনি 3টা কাজের চয়েস দিবেন আর কি। ঠিক আছে। আর এখানে আসার পরে আপনি দিবেন হচ্ছে জেনারেল ওয়ার্কার। কী দিবেন? জেনারেল ওয়ার্কার। বিষয়টা একটু খেয়াল রাখেন। তারপরে ধরেন এখানে যে রিভার ওয়ার্কার, এটা যারা আপনারা দিবেন আর কি, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং এবং হচ্ছে মৎস্য দিবেন, তারা তো এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনি নিশ্চয়ই ওয়েল্ডার না, হ্যাঁ, একদম সাধারণ একটা ওয়ার্কার, আপনি জেনারেল ওয়ার্কারই দিবেন, অবশ্যই জেনারেল ওয়ার্কার দিবেন। আচ্ছা, ডিজায়ার্ড স্যালারি, আপনি কত স্যালারি চান? এটা হচ্ছে আমি 21 লাখ কোরিয়ান ওয়ান দিয়েছিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। স্কিল টেস্ট, এটা এর বেশি দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ, এর মধ্যেই রাখার চেষ্টা করবেন আর কি। স্কিল টেস্ট যেটা, এটাতে আপনি ইয়েস দিবেন। তাহলে এই যে আমাদের রোটা আছে, আশা করি এই রোটাও আপনি বুঝতে পেরেছেন। এবং ডিজায়ার্ড ইন্ডাস্ট্রি যেটা, এই যে রোটা, এই রোটাও আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে হচ্ছে ক্যাটাগরি, আপনি আপনার ক্যাটাগরির নাম দিবেন। সাব ক্যাটাগরি 3টা, আপনি অনেকগুলো কাজ দেখছেন, যে কাজটা আপনি পারবেন মনে হয় আপনার অধীনে, আপনি ওই কাজগুলো দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে আপনি আসলে কী হিসাবে কুরিয়াতে যাচ্ছেন, একটা সাধারণ ওয়ার্কার হিসাবে, জেনারেল ওয়ার্কার। আর এই যে ডিজায়ার্ড স্যালারি যেটা, এটা আপনি আপনার মতো করে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, দেখেন ওরা আসলে এসএসসিটাই চায়, এর বাইরে আপনি যাই পড়েন কোনো এগুলো খুব একটা করে না আর কি, ফ্যাক্ট করে না, হ্যাঁ। তো এখানে যেমন এই যে অ্যাসোসিয়েট ডিগ্রি যেটা, এটা হচ্ছে আপনি ধরেন আমি আমার অনার্সটা না দিয়ে ওই সময়, মানে আমি হচ্ছে আমার যারা ইন্টারমিডিয়েট পাস করছেন অন্তত, তারা হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি দিবেন। আর হচ্ছে আপনার যারা এসএসসি তারা হাই স্কুল দিয়ে দিবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো অ্যাসোসিয়েট ডিগ্রি যেটা, এটাই সবাই দেওয়ার চেষ্টা করবেন। এখন আসেন ব্যাংকের নাম, যেমন ব্যাংক অ্যাকাউন্ট যেটা, একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আপনি আশা করি ক্লিয়ার। তারপরে আসেন যে অ্যাপ্লিকেন্টস ব্যাংক অ্যাকাউন্ট। এখন এইখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনালী ব্যাংক, তারপর আমার এলাকার নাম দেওয়া আছে, আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এইটা, আর সাথে হচ্ছে এখানে একটা ইমেল দেওয়া আছে। এই হচ্ছে আমার ক্যাটাগরি, মানে এটা হচ্ছে এই রোটা। আশা করি এই রোটাও আপনি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আসেন যে এইখানে প্রিফার্ড রিজন, আপনি কোন এলাকাতে কাজ করতে চান, আপনি শুধুমাত্র এখানে এনি সিটি দিবেন। এনি সিটি দেওয়ার পরে এখানে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখানে এনি সিটি দেন তাহলে আর এখানে কোনো চয়েস দেওয়ার দরকার নেই, এটা কোনো কিছুই না। আবার যদি দেন তারপরেও কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই। ইন্ডাস্ট্রি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এটা তো আমার ক্ষেত্রে ছিল, আমি কয় তারিখ পরীক্ষা দিয়েছিলাম, এই আর কি বিষয়টা, আর কিছু না। আচ্ছা, আর এইগুলো হচ্ছে আপনাদের যারা সিনিয়র আছে এদের সাথে পরামর্শ করে দিতে পারেন, কিন্তু সিস্টেম এটাই, আমি জাস্ট সিস্টেমটা মানে বলার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে তুমি এই সিটিগুলো দিয়ে দাও, এই শহরগুলো দাও, আপনি ওই শহরগুলি দিবেন, কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে। আচ্ছা, আপনার কয় তারিখ পরীক্ষা গিয়েছিল, এটা হচ্ছে আপনার ওই রো, আপনি কয় তারিখ পরীক্ষা দিয়েছিলেন, যেমন আমার পরীক্ষা ছিল 23/3/2023 আর কি। আপনার পরীক্ষাটা কত তারিখ গিয়েছে আপনি এটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে
আমরা আমাদের যে ইপিএস টপিকের যে বিষয়টা আছে এখানে আমরা চলে আসি। ইপিএস টপিক যেমন ধরেন স্কোরের ক্ষেত্রে আছেন, আপনি রিডিংয়ে কত পেয়েছিলেন এটা ইতিমধ্যে আপনি জানেন, লিসেনিংয়ে কত পেয়েছিলেন আপনি ইতিমধ্যে জানেন, আপনার মোট স্কোর কত, টোটাল স্কোরটা কত, টোটাল স্কোর হচ্ছে 85, রিডিংয়ে 42.5 এবং লিসেনিংয়ে 42.5, ঠিক আছে, 85 হচ্ছে আপনার টোটাল স্কোর। তখন আপনি এই 85কে আবার 2 দ্বারা ভাগ করবেন, তখন আপনি আপনার অ্যাভারেজে আপনি কত পাইছেন এই স্কোরটা আপনার বের হয়ে যাবে, সেটা হচ্ছে 42.5 শেষ। হ্যাঁ, এই বিষয় আর কোনো কিছু না। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এখানে আপনাকে কিছু বিষয় জানতে চেয়েছে, যেমন কোরিয়ানটা আপনি কেমন পারেন এটা এক্সিলেন্ট দিবেন, ইংলিশ কেমন পারেন আপনি কীরকম পারেন আপনি সেটা দিবেন। হিন্দি যে বিষয়টা, হিন্দি হচ্ছে আমি পারি না একদম, তারপরে গুড় দিয়েছি আপনাদের মতো করে দিবেন। তারপরে এইখানে আপনাদের আর কোনো কাজ নেই, এই 2টা রোয়ের মাঝখানে আপনার একটা কাজও নেই, আপনার কিছুই করতে হবে না আর কি। হ্যাঁ, তারপরে ধরেন এখানে আসেন, এখানে আসার পরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কোরিয়া, আপনি এটা নো দিবেন, এটা আপনি কী দিবেন, নো দিবেন। এখানে বলছিল যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কান্ট্রি, নাই, কিছু নাই। আর কোরিয়াতে আপনি এর আগে কখনো কাজ করেছেন কিনা আপনি অবশ্যই কী দিবেন, এটা নো দিবেন। তারপরে হচ্ছে নেম অফ স্কুল অ্যান্ড কলেজ ইউনিভার্সিটি, আপনি কোন কলেজ স্কুল থেকে পাস করছেন এটা জাস্ট দিতে বলছে। এটা হচ্ছে আপনি ইন্টারমিডিয়েটের মধ্যে রাখলে একটু বেশি ভালো, এই কারণ হচ্ছে এটা ওরা দেখেও না আসলে, এটাও ফ্যাক্ট করে না, এটা আপনার থাকে না, আপনার হচ্ছে রোস্টারপত্রে এটা থাকে না, মানে মালিক এটা দেখে না। আচ্ছা, তো আমি আমার কলেজের নাম দিয়েছিলাম, তারপরে হচ্ছে কোথায় লোকেশনটা কোথায় কলেজ স্কুলের এটা দিয়েছি, তারপরে হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন, আমার মানে আব্বার নাম, তারপরে হচ্ছে আমি কোন এলাকার লোক, ঠিক আছে, রিলেশনশিপ টু ইউ ফাদার, এখানে একটা ফোন নাম্বার দেওয়া ছিল আর কি। এই তারপরে আসেন, তারপরে যদি আমরা আসি এখানে আপনি হচ্ছে হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার নেমস টু এন্টার অর ডিপার্ট কোরিয়া, না, এটা আপনি নো দিবেন। তারপরে হচ্ছে ইন দ্য ইনভাইটি এ সিটিজেন অফ মোর দেন, না, এটাও আপনি না, এটাও আপনি করবেন, এই নো দিবেন। তারপরে হচ্ছে এটাও নো দিবেন। এর আগে আপনি ট্রাভেল টু কোরিয়া ইন দ্য লাস্ট 5, গত 5 বছরে কোরিয়াতে ভ্রমণ করছেন কিনা এটাও আপনি নো দিবেন ভাই, কোনো কঠিন না, জাস্ট হচ্ছে মাথাটা ঠান্ডা রাখবেন। আর উপরের দিকে যে কলামগুলো বললাম এগুলো একটু সিনিয়রদের সাথে পরামর্শ করে দিবেন, শেষ। হ্যাঁ, আমি এখন আপনাদের কেন বলতে পারতেছি না, কারণ এক একজনের চয়েস এক এক রকম। আচ্ছা, তারপরে এখানে কি ইফ ইজ প্লিজ প্রোভাইড ডিটেলস, ট্রাভেল আউটসাইড, না, আপনি এটাও নো দেন, সবগুলো নো দেবেন। পার্সোনাল ইনফরমেশন অফ ইউর, এটা আপনি কিছু করতে হবে না। তারপর ডু ইউ হ্যাভ চিলড্রেন, না, আপনি এটা অবশ্যই দেন, মানে হচ্ছে নো দেন। এখানে আপনি যেহেতু বলছিলেন যে আপনি আনমেরিড, এখানে তো আর দেওয়ার কিছু নেই। আচ্ছা, স্পাউস, না, প্রয়োজন নেই। তারপরে আসেন নেম অফ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার, আপনি কোন জায়গা থেকে আপনি কোরিয়ান ভাষাটা শিখছেন, শেষ, এটা আপনি দিয়ে দেবেন। এখানে হচ্ছে আপনার সেন্টারের নামটা দিবেন, তারপরে হচ্ছে এখানে এটার অ্যাড্রেসটা কোথায়, ঠিকানাটা, এটা আপনি দিবেন, এটা অবশ্যই দিবেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনি অনলাইন থেকে শিখছেন, এখন অনলাইন থেকে যারা শিখছেন তারা হচ্ছে কোনো একটা সেন্টারের নাম দিয়ে দিবেন, না হলে অনলাইন বলবেন, অথবা আমার সেন্টারের নাম দিলেও আমার কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, মানে আপনি ওই কোচিং সেন্টারের কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন আর কি। এইখানে কোচিং সেন্টারের ইমেল নাম্বার দিবেন, আর এইখানে কোচিং সেন্টার আপনার কাছ থেকে কত টাকা নিয়েছিল এটা একটা নেবেন, ওরা একটা পর্যালোচনা হয়তো করে, তারপরে সিগনেচার এবং ডেট দিয়ে দিবেন, এটা হাতে লিখিয়ে দিবেন, শেষ। অনেক সহজ কিন্তু। এখন এইখানে যে বিষয়টা আপনাদের হইতে পারে সেটা হচ্ছে গিয়ে যে এইখানে যে কাজের বিষয়টা, এটা কিন্তু আমি বলে দিলাম সাব ক্যাটাগরি কোনটা, পৃষ্ঠা থেকে আপনাদেরকে দেখাই দিছি যে এইগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। আমি তো আর কঠিন কোনো কিছু দেখতেছি না, আপনি এখানে এনইসিটি দিবেন, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর এডুকেশন একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা, এটা আপনি অ্যাসোসিয়েট ডিগ্রি দিয়েন, আর নাহলে হাই স্কুল দিয়েন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে ভাই আমাদের জব অ্যাপ্লিকেশনটা, আর আসলে তেমন এখানে কিছু নেই। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জব অ্যাপ্লিকেশন। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে শুধু এটা চলে আসবে, বাকি সব ঠিক থাকবে। এখন আপনি কেমনে জমা দিবেন, জমা দেওয়ার বিষয়টা আমি হচ্ছে আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে জমা দিবেন। তবে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, এগুলো যেন পাসপোর্টের সাথে মিল থাকে, ভুল যেন একটু কম হয়, মানে ভুল যেন না হয় এক কথায়। ঠিক আছে, ভালো থাকুন সবাই। আর হচ্ছে যদি আমি কোনো ভুল করে থাকি এটা আমাকে একটু ধরাই দিবেন ভাই, ভুল হইতে পারে, এটা খুবই নর্মাল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।